একাদশ শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ রাশিদ খান মেনন, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ম্যাথমেটিক্স, মাইলস্টোন কলেজ। ডিয়ার স্টুডেন্টস, এটি আমার ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টস নিয়ে সেকেন্ড ক্লাস। যদি কেউ প্রথম লেকচারটি দেখে না থাকো তাহলে অবশ্যই আগে প্রথম লেকচারটি দেখে আসো, দেন এই ক্লাসটি করবে। আর যারা প্রথম লেকচারটি ভালোভাবে দেখেছ তারা আজকের ক্লাসটি সরাসরি করবে। যাও যাক আজকের ক্লাসে। প্রথম ক্লাসে আমরা শিখেছি ম্যাট্রিক্স কি, হোয়াট ইজ ম্যাট্রিক্স। দুইবার ততোধিক ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। গুণ, মাল্টিপ্লিকেশন। আমরা এখন আলোচনা করব বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স নিয়ে। এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ার এক্সারসাইজ 1-এর এ সিস্টেট পাবলিকেশনসের বই। আমরা এখন 3 নাম্বার ম্যাথটি করব। তো প্রশ্নটি হলো, পি ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কিউ ইকুয়াল টু আরেকটি ম্যাট্রিক্স দেওয়া আছে। পি মাইনাস কিউ ম্যাট্রিক্সটি কোন ধরনের ম্যাট্রিক্স? আসলে বের করার আগে আমরা বলতে পারবো না কোন ধরনের ম্যাট্রিক্স। আমরা পি মাইনাস কিউ বের করে দেখি, কারণ আগের ক্লাসে আমরা শিখেছি কিভাবে মাইনাস করতে হয়, বিয়োগ করতে হয়। আমরা পি মাইনাস কিউটি বের করি। পি মাইনাস কিউ ইকুয়াল 3 minus 1 2 minus 2 minus কিউ ম্যাট্রিক্সটি লিখব আমরা এখন। 2 minus 1 2 minus 3। বিয়োগের নিয়ম আমরা শিখেছি, এখন বিয়োগ করি। আসলে এটার থেকে এটার অনুরূপ ভুক্তিটি বিয়োগ হবে। অনুরূপ ভুক্তিটি কিভাবে? 3 minus 2 2 minus 2 minus 1 minus minus 1, that means plus 1। তারপর minus 2 minus minus 3, that means plus 3। তাহলে কি হলো? এবার আমরা হিসাব করব। 3 minus 2 1 0 0 1। তোমরা অবশ্যই দেখেই বুঝে ফেলেছ এটা কি ধরনের ম্যাট্রিক্স। এটা হলো অভেদক ম্যাট্রিক্স। অভেদক আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এটার উত্তর হবে কি? পি মাইনাস কিউ ম্যাট্রিক্সটি একটি অভেদক ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমরা পরের অঙ্কে চলে যাব। নাম্বার 10, এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এখানে বলছে এ ইকুয়াল যদি 5 হয়, দেখাও যে এই ম্যাট্রিক্সটি একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাইলে অভেদঘাতী ম্যাট্রিক্স কি ওইটা আগে তোমাদের জানতে হবে। অভেদঘাতী ম্যাট্রিক্স কি ওইটা আগে জানতে হবে। অভেদঘাতী ম্যাট্রিক্স হলো, মনে করো এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স। আমরা যদি এ স্কয়ার ইকুয়াল টু আই, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স, আমরা যদি দেখাতে পারি
এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমরা যদি এ স্কোয়ার ইকুয়াল টু আই দেখাতে পারি, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স দেখাতে পারি, তাইলে বলতে পারবো এ একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমরা এখন কি করব, এ স্কোয়ার বের করব। এই কল দেওয়া আছে, আমরা এ স্কোয়ার বের করব। আচ্ছা, আগে মান বসিয়ে নিই। এ ইকুয়াল টু 5 হলে, এই কল যদি 5 হয়, কাট, এই কল 5 হলে ক্যাপিটাল এ ইকুয়াল 5 minus 5 plus 1, 5 plus 1 minus 5। আমরা এখন হিসাব করব। আমরা হিসাব করব 5 minus 4 6 minus 5। এখন আমরা এ স্কোয়ার বের করব। এ স্কোয়ার হইল এ ইন্টু এ, এ স্কোয়ার হইল এ ইন্টু এ। তাহলে দুইবার লিখি, 5 6 minus 4 minus 5, 5 6 minus 4 minus 5, দুইটা ম্যাট্রিক্স লিখলাম। এখন এটার সাথে এটা গুণ হবে। গুণের নিয়ম তোমরা শিখেছ। গুণের নিয়মটা হলো এখানকার একটা কলামের সাথে এখানকার রো দুইটা গুণ হবে। আমি শুরু করি। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো, ফার্স্টে আমি এই কলামটা সিলেক্ট করলাম, এই কলামটার সাথে এই রোটা গুণ হবে, এই কলামের সাথে আবার এই রোটাও গুণ হবে। গুণ করে ফেলি, দেখো এটার সাথে এটা গুণ, 5 5 25 6 minus 4 minus 24, এটার সাথে এটা হয়ে গেল। এবার এটার সাথে এটা মাইনাস 20 মাইনাস প্লাস 20, এই কলামের কাজ শেষ। এবার আমরা এই কলামের সাথে কি করব, এটার সাথে এই কলাম, আবার এটার সাথে এই কলাম করি। 5 6 30 মাইনাস 30। এবার এটার সাথে এটা 4 6 মাইনাস 24 মাইনাসে মাইনাসে প্লাস 25। আমরা এখন হিসাব করে দেখি কি হয়। 25 মাইনাস 24 কত, 1 0, এখানে কত 0, এটা কত 1। তাহলে কি হলো, এটা একটা অভেদক ম্যাট্রিক্স। আমরা কি পাইলাম, আমরা পেলাম এটাকে কিন্তু আই লেখা যায়, তুমি I2 লিখতে পারো। আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, I2 মানে 2 মাত্রার আইডেন্টিটি ম্যাট্রিক্স, 2 অর্ডারের। আচ্ছা যাক, আমাদের কথা ছিল এ স্কোয়ার ইকুয়াল টু যদি আই পাওয়া যায়, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়, তখন আমরা এ কে মানে এটাকে বলতে পারবো অভেদঘাতী ম্যাট্রিক্স। প্রমাণ হয়ে গেল। আমরা এরপর অন্য অঙ্কে চলে যাই।
এখন আমরা করব 18 নম্বর অঙ্কটি। 18 নম্বর, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সি আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে এ আর বি এর গুণফলের সাথে সি যদি গুণ করা হয় সেটা এ এর সাথে বিসি এর গুণফলের সাথে গুণের সমান। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো বোঝাই যাচ্ছে আমাদের আগে এ বি বের করতে হবে। এ ইন্টু বি আমরা করি, এ বি এ বি, এ কত 1 - 1 0 2, বি কত 1 3 0 2 0 1। এখানে দেখো ম্যাট্রিক্স দুইটা কিন্তু একই মাত্রার ম্যাট্রিক্স নয়। এটা হলো 2/2 ম্যাট্রিক্স আর এটা হলো 2/3 ম্যাট্রিক্স। এখানে ভুলে গেলে চলবে না, দুইটা ম্যাট্রিক্স গুণ করতে বললে আমরা প্রথম দেখব গুণনযোগ্য কিনা, গুণ করার উপযুক্ত কিনা। তোমাদের মনে আছে নিশ্চয়ই, প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান যদি হয়, প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান যদি হয়, ম্যাট্রিক্স দুটি গুণ করা যাবে। কলাম 1 2, সারি 1 2, এর মানে গুণনযোগ্য। আমরা গুণ করি, একটু আগে করেছো তোমরা। এইটার সাথে এইটা গুণ, আবার এটার সাথে এইটা গুণ। আমরা এই কলামটাকে ফিক্স করে রাখলাম, এই কলামের সাথে এইটা গুণ করব, আবার এটা গুণ করব। ওকে, 1 - 1, 1 এর সাথে 1 - 1 এর সাথে 2, তাহলে কত হবে 1 - 2। এটার সাথে এটা গুণ, এবার এটার সাথে এটা গুণ, 0 4 0 4। এই কলামটার কাজ শেষ। এখন এই কলামটা, সরি, এই কলামটার কাজ শেষ। এখন এই কলামটার কাজ করব আমরা একই নিয়মে। এটার সাথে এটা 3 - 0, এবার এটার সাথে এটা 0 0 0 + 0। দ্বিতীয় কলামের কাজ শেষ, এবার তৃতীয় কলামের কাজ করব, অর্থাৎ এই কলামটা নিয়ে আমরা কাজ করব। এটার সাথে এটা 0 1 এর সাথে 0 0 - 1 0 - 1, এবার এটার সাথে এটা 0 + 2 0 + 2। এখন যোগ বিয়োগ করে ফেলি। যোগ বিয়োগ করে ফেলি। 1 - 2 - 1 3 - 1 4 0 2। এই গুণটা হয়ে গেল। এই গুণটা হয়ে গেল এবি, এই যে এবি। এবার এবি এর সাথে আমরা সি গুণ করব, এবি এর সাথে সি গুণ করব। এই পাশেই করে নিই। হ্যাঁ, সুতরাং এবি ইন্টু সি। এবি, এবি কত এখান থেকে লিখে নিই, -1 3 - 1 4 0 2। এটা হলো এবি। সি কত 2 3 1। এখন আমরা আগে দেখব গুণনযোগ্য কিনা। আমরা এখন দেখব গুণনযোগ্য কিনা। কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা 1 2 3, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা 1 2 3, গুণনযোগ্য। গুণ করে ফেলি। এখানে যেহেতু একটা কলাম একবারেই শেষ হয়ে যাবে, এটার সাথে এটা গুণ,
1 এর সাথে -1 এর সাথে 2, তাহলে -2, 3 এর সাথে 3, 9, -1। এবার এটার সাথে এটা 8, এটার সাথে এটা 0, এটার সাথে এটা 2। যোগ বিয়োগ করে ফেলি একবারে। উপরে -2 -1 9, অবশ্যই 6, নিচে 10। এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড। এই যে লেফট হ্যান্ড সাইড আমরা করে ফেললাম, এই মানটা আমাদের লাগবে। এবার রাইট হ্যান্ড সাইডে যাই। আমি শুধু এই মানটা লিখে রাখি 6, 10, পরে যেন আমাদের মনে থাকে। লেফট হ্যান্ড সাইডে এটা আসলো। এবার রাইট হ্যান্ড সাইডের কাজ করি আমরা। রাইট হ্যান্ড সাইডের জন্য প্রথম BC বের করব। প্রথম আমরা BC বের করব। B কত? 130, 130, 201। C কত? C হলো 231, 231। এখানে আমরা গুণনযোগ্য কিনা ওটা দেখে নেব। ওয়ান, 2, 3, কলামের সংখ্যা 3, সারির সংখ্যা 3, অবশ্যই গুণনযোগ্য। গুণ করে ফেলি। এইটার সাথে এটা গুণ 290, 2 + 9 + 0। এবার এটার সাথে এটা 4 + 0 + 1 কত হইল আমরা হিসাব করি। হিসাব করে দেখি 11, 5, BC হয়ে গেল। এবার লেফট হ্যান্ডের সাইডের জন্য কি লাগবে দেখে নিই। A × BC, A × BC করি। A কত? 1 - 1, 1 - 1, 0 2, এটা হলো A। আর BC কত? এটা হলো A আর BC হলো এটা। এই মাত্র বের করেছি। 11 5, 11 5। এখানে কলামের সংখ্যা 1 2, এখানে সারির সংখ্যা 1 2, এর মানে গুণনযোগ্য। এখন আমরা গুণ করি এটার সাথে এটা 11 - 5। এবার এইটার সাথে এটা 0 + 10। কত হলো? 11 থেকে 5 মাইনাস করলে 6 10। এর মানে আমাদের লেফট হ্যান্ড সাইডের ইকুয়াল হয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি সুতরাং দেয়ারফর এটা ইকুয়াল এটা। প্রুভড। আশা করি বুঝতে পারছো। আমরা এর পরের অঙ্কে চলে যাই। 25 নাম্বার ম্যাথটি করব। এখানে a দেওয়া আছে, a² - 4a - 5a নির্ণয় করতে হবে।
যেখানে আই ইকুয়াল এটা দেওয়া আছে, এটা 3 মাত্রার ম্যাট্রিক্স। যদি এখানে I3 বলে দিত তাহলে মানটা না দিলেও আমরা বুঝে নিতাম I3 এর মান এটা। ওকে, আমরা ম্যাট্রিক করি। এখানে এটা বের করার জন্য কি কি লাগবে? a স্কয়ার লাগবে, আর সব রেডি আছে। সুতরাং আমাদের a স্কয়ার বের করতে হবে। a স্কয়ার ইকুয়াল 1 2 2 2 1 2 2 2 1 1 2 2 2 1 2 2 2 1। আমরা এটা গুণ করব। প্রথমে আমরা দেখে নেব গুণনযোগ্য কিনা। কলামের সংখ্যা 3, সারির সংখ্যা 3, গুণনযোগ্য। আমরা শুরু করে দিই কাজ। আমরা আগেই জানি কি করতে হবে। এখানকার একটা কলামের সাথে ওখানকার সবগুলো সারি গুণ করতে হবে। তো শুরু করে দিই। 1 2 2 2 2 1, এখানে 1 2 2, তাহলে এইটার এটা গুণ করলে কত হয়? 1 প্লাস 4 প্লাস 4, 1 প্লাস 4 প্লাস 4। ওকে, 1 প্লাস 4 প্লাস 4। এবার এটার সাথে এটা, তাহলে 2 2 4 2 2 4। এবার এইটার সাথে এটা 2 4 2 2 4 2। এই কলামের কাজ শেষ। এবার পরের কলাম, একই কাজ, 1 2 2, তাহলে 2 2 4 2 2 4। এবার এটার সাথে এটা 4 1 4 4 1 4। এবার এটার সাথে এটা এটা, তাহলে 2 2 4 2 2 4 2 2। ওকে, এবার থার্ড কলাম, এইটার সাথে সেম কাজ, 1 এটার সাথে এটা, তাহলে 2 4 2 2 4 2। এবার এইটার সাথে এটা 4 2 2 4 2 2। এবার এটার সাথে এটা 4 4 1 4 4 1। গুণের কাজটি শেষ হয়ে গেল। এখন আমরা হিসাব করব কি আসে। আমরা এখানে লিখতে পারি 1 4 4 9 9 2 2 4 8 8, এটাও 8, এটা 9, এটা 8, এটা 8, এটা 8, এটা 9, তাহলে 8 8 9। এই স্কোয়ারটা আমরা বের করে ফেললাম। এই স্কোয়ারটি বের করে ফেললাম। এখন আমাদের মূল উদ্দেশ্য যেটা, সেখানে চলে যায়, এটার মান বের করতে হবে। আমি এখানেই লিখি, দেখার সুবিধা হবে। এই লাইনের আর আমাদের প্রয়োজন নেই, লিখে দিই আমরা। সুতরাং এ স্কোয়ার সমান, সরি, স্কোয়ার মাইনাস 4a, এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i। মানগুলো বসাই দিই। এ স্কোয়ারের মান এটা 9 8 8 8 9 8।
889 এরপরে -4a -4a এ মানিয়ে এটা 1 2 2 2 1 2 2 2 1 এবার -5i -5i হলো এটা 1 0 0 0 1 0 0 0 1 আমাদের এটারও প্রয়োজন নেই এখন আর আমরা হিসাবটি করি ফার্স্টে 9 8 8 8 9 8 8 8 এরপর -4 দিয়ে এগুলা যদি আমি গুণ করি মাল্টিপ্লাই করি তাহলে 4 8 8 8 4 8 8 8 4 আর এটাকে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি 5 0 0 0 5 0 0 0 5 যোগ বিয়োগ আমরা আগেই শিখেছি, অনেক সহজ। যোগ বিয়োগের কাজটি করে নিই। উপরে লিখি আমি এটার থেকে এটা মাইনাস, এটা মাইনাস, এটার থেকে এটা মাইনাস, এটা মাইনাস, এই কাজটাই, আর কিছু না। ইকুয়াল 9 - 4 - 5, 9 - 4 - 5, 8 - 8 - 0, 8 - 8 - 0, 8 - 8 - 0, 9 - 4 - 5, 8 - 8 - 0, sorry, 8 - 8 - 0, 8 - 8 - 0, 8 - 8 - 0, তারপর 9 - 4 - 5, 9 - 4 - 5। আমরা মনে হয় একেবারে শেষ পর্যায়ে, যোগ বিয়োগের কাজটা করে নিই। 1 0 0 0, সরি এটা 1 না, এটা 0, 0 0, সবই 0, 0। এখানে একটা জিনিস শিখে রাখো, এটাকে জিরো ম্যাট্রিক্স বলে, নাল ম্যাট্রিক্স বলে। এটা ইকুয়াল 0 লেখা যাবে না, কারণ ম্যাট্রিক্স কোনো সময় হিসাব করা যায় না। আমরা বোল্ড করে অনেক সময় 0 লিখি, সেটা কিন্তু 0 না, সেটা জিরো ম্যাট্রিক্স। ভুল বুঝাবুঝি হতে পারে, এই জন্য ওইটাতে যাওয়ার দরকার নাই। এটাই আনসার, এটা হলো জিরো ম্যাট্রিক্স এবং এটাই আনসার। এটা লিখতে যাবে না, লিখতে গেলে ভুল বোঝাবুঝি হতে পারে। আজকে এই পর্যন্তই। আশা করি ক্লাসগুলো ভালোভাবে করবে, মনোযোগ দিয়ে করবে, এবং আমি কনফার্ম তোমরা অনেক উপকৃত হবে। খোদা হাফেজ।